হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটাকে মুহাব্বত করে ভালোবাসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই ভালোবাসা তোমাকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে, তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা একবার তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই মানুষের গণনার সংখ্যা যত, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে তার নেকির সংখ্যাও তত। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ইমামতি করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ কিতাবের মধ্যে আসছে ৭০,০০০ ফেরেশতা হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় শরীক হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال النبي صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها، أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهيد درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 10ই রবিউস সানি 1447 হিজরি সনের দ্বিতীয় জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার ফল। প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু আমরা দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করতেছি, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হইল কোরআন। অর্থাৎ কোরআনের বাস্তব নমুনা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আলোচনা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছেন উত্তম আদর্শ। তো এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত তথা চরিত্র, এটা হইল কোরআনুল করিমের বাস্তব নমুনা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, বিগত জুমাগুলোতেও আমরা আলোচনা করেছি যে নবীজির দাওয়াতে এক একজন এক একভাবে বাধাগ্রস্ত করতেন। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ভট প্রশ্ন করতেন, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজে বিভিন্নভাবে বাধা প্রদান করতেন, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন বন্ধ করার জন্য হত্যা চেষ্টা করছেন, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন বন্ধ করার জন্য নিজ জন্মভূমি মক্কা ছেড়ে চলে যাইতে বাধ্য করলেন। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘর থেকে বের হয়ে বাইতুল্লাহ যাইতেন,
কাফেরদের মধ্য থেকে কিছু লোক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে শীষ দিতেন। এটা তৎকালীন সময়ের মধ্যে অপমানজনক একটা ব্যবহার ছিল। যেমন আমাদের সমাজেও একজন মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তো তাকে দেখে যদি শীষ দেওয়া হয় এটা তার জন্য খারাপ ইঙ্গিত করত, খারাপ ইঙ্গিত করে। তো তখনও কোনো মানুষকে দেখে যদি শীষ দেওয়া হইতো এটা মনে করা হইতো যে ব্যক্তিকে দেখে শীষ দিল ওই ব্যক্তিকে অপমান করল, ওই ব্যক্তিকে কি করলো? অপমান করল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে যখন বাইতুল্লাহ যেতেন প্রতিমধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রশ্ন করতেন। কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বংশ নিয়ে প্রশ্ন করতেন যে তুমি যে আল্লাহর দাওয়াত দাও তার বংশ পরিচয় কি আমাদেরকে বলো। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ ওই আল্লাহ কিসের তৈরি? এটাকে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে নাকি রূপা দিয়ে তৈরি করা হয়েছে নাকি অন্য কোনো জিনিস দিয়ে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে, এমন প্রশ্ন করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি উত্তরে সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সকলে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিভিন্নজন বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে প্রশ্ন করে, কেউ বলে তুমি যে আল্লাহর দাওয়াত দাও তাকে কিভাবে তৈরি করছে, তার বংশ পরিচয় কি, তাকে কি স্বর্ণ দিয়ে বানাইছে না রূপা দিয়ে বানাইছে না অন্য কিছু দিয়ে বানাইছে, এই ধরনের উদ্ভট প্রশ্নগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক। আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, কারো দিকে মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ কেউ তাকেও জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ হবে না। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত পরিচয় তুলে দিয়েছেন। বললেন আল্লাহ এক, আল্লাহ কয়জন? একজন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সূর্যের আলো দিতে গেলে আরেকজনের সহযোগিতা লাগবে এমন না, বৃষ্টি দিতে গেলে আরেকজনের সহযোগিতা লাগবে এমন না। কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কারো দিকে মুখাপেক্ষী নন, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণসমূহের মধ্যে একটা গুণ হইল এই যে আল্লাহ রাব্বুল আলামিন কত লক্ষ লক্ষ সৃষ্টি জীব সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন, গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন, চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, পশু পাখি কীটপতঙ্গ বিভিন্ন ধরনের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন মানুষ যারা আছে আমাদের একজনের চাহিদা হইলে খানা খাবো, আরেকজনের চাহিদা নাস্তা করব, আরেকজনের চাহিদা পানি খাবো। এইভাবে এক একটা সৃষ্টির এক একটা প্রয়োজন আছে। সাপের একটা চাহিদা আছে, গুই সাপের একটা চাহিদা আছে, গাছের একটা চাহিদা আছে, গরুর একটা চাহিদা আছে।
এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, এক একজনের এক একটা চাহিদা আছে। এই এতগুলা মাখলুকাতের একই সময়ের মধ্যে যিনি সকল চাহিদা পূরণ করতে পারেন তিনি হলেন আল্লাহ। একই সময়ে, যেমন আমাদের কাছে যদি একজন বলে এখন জিলাপি দিচ্ছে মসজিদে, কথার কথা, তো একজন বলে ভাই আমাকে একটা দেন, আরেকজন বলে ভাই আমাকে একটা, আরেকজন ওই দিক থেকে বলে আমাকে একটা, তো তিনজনকে একই সময়ে দেওয়াটা কি সম্ভব না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের গুণসমূহের মধ্যে একটা গুণ হইল যে আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সৃষ্টি জীব আছে, এদের একই সময়ের মধ্যে চাহিদা পূরণ যিনি করতে পারেন তিনি হলেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ রব্বুল আলামিন কাউকে জন্ম দেয়নি, আবার আল্লাহ রব্বুল আলামিন কেউ জন্ম দেয়নি, এবং আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ সমতুল্য আর কেউ হবে না। সমতুল্য সমকক্ষ আর কেউ হবে না। তো এই সূরাটা অবতীর্ণ হওয়ার কারণ বললাম, কাফের মুশরিকরা যখন নবীজিকে প্রশ্ন করেছেন আল্লাহর বংশ পরিচয় কি দিয়ে আল্লাহকে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, এর প্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাস নাযিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরছে। এখন এই সূরার কিছু ফজিলত আমরা আলোচনা করব। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার এই সূরা ইখলাস তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের 1/3 অংশ তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ 3 ভাগ করলে 1 ভাগে হয় 10 পারা, 1 ভাগে হয় কয় পারা? কোন ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন ব্যক্তি যদি একবার বলে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাত্রে ঘুমানোর আগে কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো অনেক সময়ের প্রয়োজন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা তেলাওয়াত করে ওই ব্যক্তিকে 1/3 কোরআন তেলাওয়াতের সওয়াব দান করা হবে। এরপর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরাটা তেলাওয়াত করে ওই ব্যক্তিকে পুরা কোরআনুল কারীম তেলাওয়াত সমতুল্য সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যতবার এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ব আমরা চেষ্টা করব পড়ার জন্য, কারণ প্রতিটা হরফে নাকি প্রতিবার পড়ার দ্বারাই আমার কি আছে, আমলনামার মধ্যে সওয়াব জমা হইতে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন এক জায়গার মধ্যে বসা, সফরের মধ্যে কোনো এক জায়গায় বসা। আবুল হাসান মুহাজির রহমতুল্লাহি আলাই বলেন, কোনো একজন সাহাবী বর্ণনা করতেছেন, আমরা সফরের মধ্যে ছিলাম, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে আমার হাঁটুটা লাগানো ছিল, ওই অবস্থায় আমি বসা। তখন এক ব্যক্তি সূরা কাফিরুন তেলাওয়াত করতেছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটা একজন ব্যক্তি তেলাওয়াত করতেছে,
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি শিরিক থেকে পবিত্র হয়ে গেছে। তাহলে কেউ যদি সূরা কাফিরুন কুলিয়া পাঠ করে, ওই ব্যক্তি শিরিক থেকে কি পবিত্র। এরপরে আরেকজন সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন সূরা ইখলাস তেলাওয়াতের আওয়াজটা আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। অন্য হাদিসের মধ্যে আসছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 10 বার এই সূরাটা তেলাওয়াত করে, কোন সূরা? সকলে পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই সূরাটা 10 বার তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 20 বার তেলাওয়াত করে, তাহলে 2টা প্রাসাদ তার জন্য জান্নাতে কি করা হবে? নির্মাণ করা হবে। কেউ যদি 30 বার করবে, এইভাবে যে যত বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেই থাকবেন। জান্নাতের মধ্যে ওই ব্যক্তির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বাড়াইতে থাকবেন। এইভাবে এই সূরার আরো অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটাকে ভালোবাসি। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাটাকে মুহাব্বত করে ভালোবাসি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই ভালোবাসা তোমাকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে, তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা একবার তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই মানুষের গণনার সংখ্যা যত, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে তার নেকির সংখ্যাও তত। সুবহানাল্লাহ। আমরা তো পড়ি না, এই যে এখন পড়তেছি, আমরা অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছি। এখন যে এতবার আমরা সূরা ইখলাসটা পড়তেছি, আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে মুখ বন্ধ করে বসে রয়েছেন। ও ভাই, আল্লাহ জবান দিছেন, কথা বলার শক্তি দিছেন, একটু পড়ি না, একটু পড়ি। এতবার পড়তেছি, এর মধ্যেও যদি আমাদের সূরাটা যদি শুদ্ধ করতে না পারি, বলেন আমার মতো হতভাগা আর কে আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা একবার তেলাওয়াত করলে পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, মুমিন হোক কাফের হোক, এই মানুষের গণনার সংখ্যা যত হবে, নেকির সংখ্যাও তত হবে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
নবীজি বলেন ফেরেশতাদের গণনার সংখ্যা যত হবে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে নেকির সংখ্যাও তত হবে। এখন ফেরেশতাদের গণনার সংখ্যা আপনি কত বলেন তো? কত হাজার, কত লক্ষ, কত কোটি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। এটা আমরা কেউ বলতে পারবো না। অগণিত একটা শব্দ বলতে পারি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কি করছেন, মেরাজে গিয়েছেন, তখন বাইতুল মামুর নামক একটা ঘর আছে সপ্তম আকাশের উপরে। ওইখানে দেখলেন দৈনিক ফেরেশতারা কি করতেছেন? তাওয়াফ করতেছেন। 70,000 ফেরেশতা দৈনিক তাওয়াফ করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। তবে একটা বিষয় হইল, যারা একবার তাওয়াফ করেছে কিয়ামতের আগে দ্বিতীয়বার এদের আসার সুযোগ নাই। তো এখন চিন্তা করেন ফেরেশতাদের গণনার সংখ্যা কত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের গণনার সংখ্যা সমতুল্য নেকি দান করবেন। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ইমামতি করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ কিতাবের মধ্যে আসছে 70,000 ফেরেশতা হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় শরীক হয়েছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, এতগুলা ফেরেশতা এই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় কেন শরীক হয়েছে? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এই ব্যক্তির জানাজায় শরীক হওয়ার পিছনে কারণ হলো, এই ব্যক্তির জানাজায় শরীক হওয়ার পিছনে কারণ হলো বিকরাতি কুল হুয়াল্লাহু আহাদ কাইমান আও কাইদান, কাইমান ওয়া কাইদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। যখন দাঁড়ানো অবস্থায় থাকতেন তখনও সূরা ইখলাস তেলাওয়াত করতেন, যখন হাঁটতেন তখনও সূরা ইখলাস তেলাওয়াত করতেন, যখন কোথাও বসা থাকতেন তখনও সূরা ইখলাস তেলাওয়াত করতেন। যখন মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারির উপর সাওয়ার হতেন, তখনও মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এই সূরাতুল ইখলাসের তেলাওয়াতের কারণে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা কি হয়েছেন? শরীক হয়েছেন। তা আমরা তো মনে করতেছি এই ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা মনে করতেছি, কিন্তু এই সূরার মধ্যে যে আল্লাহ তাআলা কি রেখেছেন, আমরা তো কোরআন পড়ি না, যার কারণে আমরা জানিও না। এখন আমরা যদি কোরআন এবং রসুলের হাদিস যদি আমরা ফুটতাম, তাহলে আমরা বিভিন্ন, এই যে গতকালকে শেষ হলো হিন্দুদের পূজা, এই পূজা মণ্ডপের ভিতরে গিয়ে আমাদের মুসলমানের অনেক ভাই যে সমস্ত কথাগুলা বলছেন, অনেকের অনেক কথার কারণে ঈমান যে চলে গেছে খবর নেই। অনেক যে বক্তব্যের কারণে ঈমান চলে গেছে খবরও নাই। একজনও বলতেছে 2023 সালে মা দুর্গা 10 হাত নিয়ে আসছেন, ওই 10 হাত দিয়ে 24-এর 5 আগস্ট একটা নতুন বাংলাদেশ আসছে, এটা নাকি মা দুর্গার 10 হাতের বদৌলতে বা 10 হাতের ক্ষমতায়। তো এই যে এই ধরনের কথাটা যেই বলুক, যেই দলের বলুক, এই ধরনের মন্তব্যটা বলেন তো, তাহলে আমি কি সকল ক্ষমতার উৎস আল্লাহকে মনে করছি না মা দুর্গাকে মনে করলাম? এই যে আমরা এমন এমন কিছু মন্তব্য করি, আরেকজন আরেকটা মন্তব্য করেছেন
রোজা এবং পূজা মুদ্রার এফিট ওফিট, যদিও এটা পরবর্তীতে উনি হয়তো ব্যাখ্যা করছেন, ক্ষমা চাইছেন, কিন্তু এই যে কথাগুলো আমরা বলতেছি, আমাদের ঈমানের অবস্থাটা কি? আমরা তো ওলামায়ে কেরাম যখন কোনো একটা বিষয় নিয়ে যখন মাঠে ময়দানে নামে, আমরা এটাকে তিরস্কার করি। এই যে কিছুদিন আগে আমরা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ করা। প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের একটা কি প্রজ্ঞাপন জারি হয়েছে। তা আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ মুসলমান ওলামায়ে কেরাম এই প্রজ্ঞাপনটা বাতিলের দাবিতে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিভিন্ন মাঠে ময়দানে কাজ করেছেন, করতেছেন। তা আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমাদের সন্তানগুলো তো স্কুলে পড়ে না, তার মানে এই নয় যে স্কুলে যে সমস্ত ছেলে মেয়েগুলো পড়ে এদের আমাদের কোনো দায়িত্ব নাই। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আপনার ছেলে স্কুলে পড়তেছে, পড়ুক, অসুবিধা কি? আমরা মাদ্রাসায় পড়ছি এই জন্য স্কুলের বিরোধিতা আমরা কখনো করি না। আমরা মাদ্রাসায় পড়ছি এই জন্য হাই স্কুল, কলেজ, ভার্সিটির বিরোধিতা আমরা করি না। আমাদের কথা হইল, আপনি যেই লাইনে শিক্ষা গ্রহণ করেন, তবে আপনাকে মনে রাখতে হবে আমি একজন মুসলমান। আপনাকে মনে রাখতে হবে আমি একজন কি মুসলমান। আপনি স্কুলে পড়েন, অসুবিধা কি? কোনো সমস্যা নেই। বাকি আমাদের ঈমানি দায়িত্বের কারণে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা না বললেও আমরা আমাদের ঈমানি দায়িত্বের কারণে আমরা এগুলো বলতে বাধ্য যে আমরা গানের শিক্ষক চাই না। যার মন চায় সে গান শিখবে, যার মন চায় সে গান শিখুক, আলাদাভাবে কোনো অসুবিধা আমরা বলি না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু অনেক স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যতগুলো শিক্ষক দরকার ততগুলো শিক্ষক হয়তো না। তাহলে আমার যেটা অভাব আছে সেটা অভাব পূরণ না করে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছি। আবার যেখানে শতকরা 90 জন মুসলমান, ওই মুসলমানের দেশে যদি ধর্মীয় শিক্ষক যদি না থাকে, তো আমাদের সন্তানগুলো তো যেই শিক্ষায় বর্তমান সময়ে শিক্ষিত হইতেছে, একটা সময় এসে এরা মুরতাদ হয়ে যাবে। এরা কি হয়ে যাবে? অন্য লাইনে চলে যাবে। মূলত আমরা আমাদের ওই জায়গাগুলো থেকে সেটা স্কুল হোক, মাদ্রাসা হোক, সামাজিক হোক, এই যে মাদক, অনেকে মাদকের বিষয়ে, আইনের বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে, ওলামায়ে কেরাম প্রতিবাদ করছেন। কোনো আলেম ওলামা তো মদপান করে না, কোনো আলেম ওলামা কি করেন না? মদপান করেন না। কিন্তু আপনার সন্তান যে মদপান করবে, আপনার সন্তান যে রাস্তায় মাতলামি করবে, আপনার সন্তানের দ্বারা যে সমাজ নষ্ট হবে, তো এটা তো ওলামায়ে কেরামের ঈমানি দায়িত্ব হিসেবে মাদকের বিরুদ্ধে বলা। ওলামায়ে কেরামের ঈমানি দায়িত্ব হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষকের নিয়োগের যে প্রজ্ঞাপন দিয়েছে, সেই প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের আবেদন করা, এটা হইলো আমাদের ঈমানের জায়গা। তো বলতে চাইছিলাম সূরা ইখলাস, এটা আমরা মনে করতেছি ছোট একটা সূরা, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ আছে। এই সূরাটা যদি আমরা তেলাওয়াত করি, ওই যে সাহাবীর কথা বললাম, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, উনি সর্ব অবস্থায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে তার জানাজাতে 70,000 ফেরেশতা জানাজায় শরীক হয়েছেন। এই জন্য আমরাও যদি এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করি, তা আমাদের জানাজায় শরীক হবে না এটা তো বলতে পারবো না, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে। এই জন্য ভাই এই সূরার অনেক ফজিলত আছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও সেইখানে বসা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, তখন দেখতেছেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই জিবরাইল, আপনি আমার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে চিনেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আমি নয়, আসমান জমিনের ফেরেশতারা পর্যন্ত আপনার সাহাবীকে চিনে।
দুই কারণে চিনে। এক নম্বর হলো আপনার সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, যার কারণে তার আমলনামার মধ্যে এত পরিমাণ নেকি জমা হয়েছে, যেই নেকির কারণে সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। আর দুই নম্বর কারণ হলো আপনার সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সব সময় ছোট মনে করতেন। এই দুই কারণে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়ে গেছেন? সকলের কাছে, ফেরেশতাদের কাছেও কি হয়ে গেছেন? পরিচিত হয়ে গেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা যে যত বেশি পড়ব, আমরা শেষ তত বেশি নেকির কি হব? মালিক হব। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিকায়ত করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক টাকা পয়সা কামাই করি, কিন্তু আমার কোনো বরকত নাই। আমার কামাই রুজির মধ্যে কি নাই? বরকত নাই। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন, তুমি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। তুমি বেশি বেশি কী করো? সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। এই জন্য আমরা যেহেতু আজকে সূরাতুল ইখলাস তেলাওয়াতের বিষয়ে আলোচনা করছি, আমরা বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। আমরা বেশি বেশি কী করব? সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আর একটা বিষয় হলো, রাসূল সৈনিক যুব পরিষদ মিরসরাই উপজেলা শাখা